আমার নাম রিপা। আমি একজন ডিভোর্সি নারী। আমি যে ডিভোর্সি নারী এই কথাটা এখন প্রাউডলি বলতে পারলেও আজ থেকে 5 বছর আগে এই কথাটা আমার জন্য একটা বড় অভিশাপ ছিল। আমি ডিভোর্সি হওয়ার কারণে পরিবার, পরিবেশ, আমার আত্মীয় স্বজন কেউই আমাকে সহজভাবে মেনে নিয়েছিল না। বলবো না পরিবার আমাকে ফেলে দিয়েছিল, কিন্তু আমি যে পরিবারের বড় একটা বোঝা, সেটা মা বাবার আমাকে নিয়ে করা দুশ্চিন্তা, আত্মীয় স্বজনের বলা কটু কথা, যেগুলো দেখে বা শুনে আমি বুঝতে পারতাম। কেটে যায় এভাবে একটা বছর। অবহেলা, অযত্ন, গণ্যহীন, এভাবে আর কতদিন। যখন সহ্যের সীমা আমার ছাড়িয়ে গেল, তখন মনে মনে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। পরিবার কি বলবে, সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এই বদ্ধতা থেকে আমাকে বের হতে হবে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। নতুন একটা চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে হবে আমাকে। নতুন এক আমিকে জন্ম দিব। কি ভেবেছেন বাড়ি থেকে বের হয়েছি এই সিদ্ধান্তর বাস্তব রূপ দেওয়া এত সহজ ছিল আমার জন্য? মোটেও না। কারণ আমার জন্ম হয়েছিল খুবই কনজারভেটিভ একটা পরিবারে, এবং আমি বেড়ে উঠেছি খুব কনজারভেটিভ একটা পরিবেশে। যাই হোক, চলে আসলাম ঢাকায়। ঢাকাতে আসার পর জীবনটা এত বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় আমার। আমি কোথায় থাকবো, কি খেয়ে বেঁচে থাকবো, বিশ্বাস করেন এইটুকু সামর্থ্য আমার ছিল না। শুধুমাত্র ঢাকায় থাকা খাওয়ার টাকা জোগাড় করার জন্য খুব অল্প বেতনের চাকরি খুঁজতাম। বিশ্বাস করেন কোথাও আমার চাকরি হয়নি। পরিচিত এক বড় ভাই ছিল, একদিন তার কাছে ফোন দিলাম চাকরির জন্য। উনি আমাকে বলেছিলেন 2 দিন পরে আমাকে জানাবে। ঠিক 2 দিন পর উনি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলেন আমার জন্য একটা চাকরি দেখেছেন। বিশ্বাস করেন আমি কি পরিমাণ যে খুশি হয়েছিলাম। কিন্তু সেই চাকরিটার জন্য সিকিউরিটি মানি হিসেবে আমাকে 10,000 টাকা দিতে হবে। কি বলবো বলেন, এতটাই বোকা ছিলাম। এরকম যে হয় না বা কখনো হতে পারে না, এটা তখন আমি বুঝতাম না। টাকা যাক, প্রবলেম নেই, কিন্তু চাকরি আমার লাগবে। কিন্তু টাকা কোথায় পাবো, সেই টেনশনে সারা রাত ঘুমাতে পারিনি। ফাইনালি আমি আমার কানের দুল এবং হাতের আংটিটা বিক্রি করি, ওনাকে টাকাটা দিয়ে দিলাম। উনি আমাকে জানালেন সবকিছু ওকে হলে অফিস টাইম এবং অফিসের অ্যাড্রেস আমাকে দিয়ে দিবেন। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস, 1.5 মাস, 2 মাস। উনি আমার চাকরি ম্যানেজ করা তো দূরের কথা, একটা সময় আমার ফোন পিক করাও বন্ধ করে দেয়। আমি টোটালি আশাহত হয়ে যাই। মনে মনে ভেবেই নেই সম্ভব না, আমার বাসায় ফিরে যেতে হবে। একদিন হস্টেলে খুব কান্নাকাটি করছিলাম। পাশের রুম থেকে বড় আপু আমার কান্না শুনে আমার কাছে আসে এবং জিজ্ঞেস করে আমি কেন এভাবে কান্না করছি। আমি সেই আপুটার কাছে আমার সকল কষ্টের কথা খুলে বলি এবং আপু আমার সমস্ত কথা শুনে আমাকে বলেন কান্না করার দরকার নেই, আমি দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক 3 দিনের মধ্যেই আপু আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে। আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম চাকরিটা পেয়ে। মনে হচ্ছিল আমি নতুন জীবনের সন্ধান পেয়ে গেছি। প্রথম দিকে আমার একটু বুঝতে কষ্ট হলেও পরে ধীরে ধীরে জবে আমি অনেক ভালো করতে শুরু করি। অফিস থেকে যে পরিমাণ স্যালারি আমি পেতাম, নিজে